আপনি তো খুব খারাপ একটা মানুষ। আজকে আপনার বন্ধুর সাথে ওই বস্তিতে না গেলে আমি বুঝতেই পারতাম। তুমি বস্তিতে গিয়েছিলে? তার আগে আপনি এটা বলেন, তো বস্তির মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? আপনি বৃষ্টি ম্যাডামকে ঠকিয়ে ওই বস্তির মেয়েকে বিয়ে করেছেন, তাই না? তুমি বুঝলে কিভাবে? ও, তার মানে ঘটনা সত্য। আমি কিন্তু বৃষ্টি ম্যাডামকে সব বলে দেবো। আর আপনি তো দুজনকে ঠকাচ্ছেন। হ্যাঁ, সত্যি আমি দুইজনকে ঠকিয়েছি। কিন্তু কেন? আমাদের জীবনে মাঝে মাঝে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, ঠিক তখন কাছের মানুষের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কি হয়েছিল স্যার, আমাকে কি বলা যায়? আমার সন্তানকে আমার আপন চাচা চাচি হত্যা করেছিল মেঘলাকে মেডিসিন খাইয়ে। আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সাথে বেইমানি করেছে। আমার সাথে বেইমানি করে আমার সকল সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে। টাকার অনেক প্রেশার, এদিকে মেঘলার বাবা অসুস্থ, অপারেশনের জন্য টাকা দরকার। চাচার পা পর্যন্ত ধরেছি, কোনো লাভ হয়নি। এক টাকাও আমাকে দেয়নি, আমাকে দিয়েছে ভিক্ষার থালা। ঠিক তখন বৃষ্টিকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি সত্যিই বলেছ, আমি মেঘলাকে ঠকিয়েছি, মেঘলার সাথে বেইমানি করেছি। আমার সবচেয়ে কাছের বন্ধু যদি আমার সাথে বেইমানি না করতো, আজকে আমার এই পরিণতি হতো না। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনার ভিতরে এত কষ্ট লুকিয়ে আছে। তুমি ঠিকই বলেছ, এখন আর খারাপ লাগে না। সবকিছু অভ্যাস হয়ে গেছে একা থাকতে থাকতে। নিজের ভিতরের কষ্টগুলো দম বন্ধ হয়ে গেছে। কেন জানো? আমার তো এখন আর বিশ্বস্ত কোনো মানুষ নেই যাকে আমি আমার কষ্টের কথাগুলো শেয়ার করতে পারবো, যাকে মন খুলে সবকিছু বলতে পারবো। আমার যদি একটা বিশ্বস্ত মানুষ থাকতো, তাকে আমি আমার সব কষ্টের কথা বলতাম, তখন না আমার নিজের ভিতরে একটু হালকা লাগতো, খুব ভালো লাগতো। কিন্তু আফসোস, আমার না সেই বিশ্বস্ত মানুষটাও নেই। স্যার, আপনি চাইলে আমি আপনার বন্ধু হতে চাই। আপনার ভিতরে যত কষ্ট দুঃখ সব আমার সাথে শেয়ার করতে পারেন। তুমি আমার বন্ধু হতে চাচ্ছ, আবার আমাকে আপনি বলছো, স্যার বলছো। ওকে বন্ধু, তাহলে এখন থেকে তুমি করে বলবো। বন্ধু, রাতুল কিন্তু তোমার পিছনে খুব ভালো করে লেগেছে। সে জেনে গেছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে বলেছো, আর বৃষ্টি ম্যাডামকে সে খুঁজে বেড়াচ্ছে। রাতুল বৃষ্টিকে খুঁজে বের করার আগেই আমি বৃষ্টিকে সবকিছু বলে দেব।